আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে অভিযোগ জানানোর 24 ঘন্টার মধ্যেই সেই সমস্যার সমাধান করলো কালিয়াগঞ্জ পৌরসভা। খুশি এলাকার মানুষেরা। রাজ্যের মানুষদের সুবিধার্থে একই ছাদের তলায় একসাথে পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার দুটিরই সংযুক্ত রূপ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। গতকাল শুক্রবার কালিয়াগঞ্জ পুর শহরের 10 নম্বর ওয়ার্ডের 75 নম্বর বুথের নাগরিক সুজয় সাহা এলাকার সমস্যা তুলে ধরেন পুরপ্রধান ও প্রশাসনিক আধিকারিকদের সামনে। সুজয় সাহা বলেন, আমার বুথের সবচেয়ে বড় সমস্যা কালিয়াগঞ্জ জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দীর্ঘদিন ধরে জঙ্গল জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে এলাকায় সাপ পোকামাকড়ের যেমন উত্তাপ বেড়েছিল, ঠিক তেমনি অসামাজিক কার্যকলাপ দিনকে দিন বেড়েই যাচ্ছিল। সুজয়বাবু আরো বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই সমস্যার কথা তুলে ধরি। পুরপ্রধান আশ্বস্ত করেছিল 24 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করা হবে। তারই ফলস্বরূপ এই সমস্যার সমাধান আজ করা হলো। পুরপ্রধান রামনিবাস সাহা জানান, এলাকার মানুষের সুবিধার্থে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালিত হচ্ছে। সাধারণ মানুষেরা যা যা অভিযোগ করছে সেই সমস্ত সমস্যার সমাধান করা হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দেয় ও দুয়ারে সরকারের শিবিরের সুবিধা গ্রহণ করছে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা। সমাধানে অভিযোগ জানার পর সমাধান কাজ কি বলবেন, কি সমস্যার কথা বলেছিলেন? প্রথমেই ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জ পৌরসভার সম্মানীয় পুরপিতা শ্রদ্ধেয় রামনিবাস সাহা মহাশয় এবং উপপৌরপিতাকে এবং গোটা বোর্ড অফ কাউন্সিলকে। তার কারণ গতকাল পাড়ায় সমাধানে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের 75 নম্বর পার্টে কালিয়াগঞ্জের সবথেকে পুরনো যে জল ট্যাঙ্কি, তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেছিল। ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ভেতরে জলা জঙ্গলে ভর্তি, এমন একটা পরিস্থিতি যারা ভেতরে কাজ করে তারাও যে কোনো সময় সাপ পোকামাকড়ের আক্রমণ থেকে নিস্তার পাওয়ার মতন না। আর আমরা যারা পাশে আছি তাদের অবস্থা তো তথৈবচ। কালকে এই বিষয়টা নিয়ে সম্মানীয় পুরপিতা সহ সকলকে বলার সাথে সাথেই পুরপিতা কালকে ওই পাড়ায় সমাধানেই বলেছিলেন যে আপনি কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখবেন ওখানে জেসিবি ঢুকে গেছে। একজন সাধারণ নাগরিক হিসাবে তার যে আশ্বাস তিনি দিয়েছিলেন, সেই আশ্বাস বাণীটা আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখেছি জেসিবি ঢুকে গেছে এবং পরিষ্কারও হচ্ছে। খুব আনন্দের সাথে সাধারণ একজন মানুষ হিসাবে ওনার যে কাজ, এই কাজকে আমি ভূয়সী প্রশংসা করছি। চেয়ারম্যান স্যার, দেখাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে দিয়ে আজ এক সমাধান হচ্ছে, কি বলবেন? না, আমাদের পাড়া আমাদের সমাধান, আমি তো সমাধান করার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই যে পার বুথে যে 10 লাখ টাকার কাজ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল তা না। আমাদের প্রত্যেকটা ক্যাম্পের পর যেটা ছোটো মোটো কাজ, যেটা ছোটো মোটো সমস্যা আছে, আমরা পরের দিন থেকেই করার চেষ্টা করি। সেই সর্ষেই দেখবেন 10 নম্বর ওয়ার্ডে 75 নম্বর বুথে যেটা পিএইচই যেটা একটা এরিয়া আছে, প্রচুর জঙ্গল হয়েছিল, পোকামাকড়, সাধারণ মানুষদের আশেপাশে মানুষদের অসুবিধা হচ্ছিল খুব। সেটা আমি কালকে আমাদের ক্যাম্প শেষ হয়েছে, আমি আজকেই লাগিয়ে দিয়েছি। এইরকম আমি প্রত্যেকটা ক্যাম্পেই আমি করার চেষ্টা করতেছি। ছোটো মোটো যদি কাজ থাকে যেটা মিউনিসিপ্যালিটির আয়ত্তর মধ্যে থাকে, আমি পরের দিনই আমি চেষ্টা করি যে এই কাজটা কমপ্লিট করে দিতে।